হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, শ্রাবণ মাসের সংক্রান্তি আজকে। তো আজকে মনসা পূজা হচ্ছে আমাদের পাশের বাড়িতে হয়েছে, অনেকের বাড়িতেই হয়, আমার শ্বশুর বাড়িতেও হয়, কিন্তু আমাদের বাপের বাড়িতে হয় না আর কি। মানে ছোটোবেলা থেকে ঠাম্মাকে দেখে এসেছি গোপালের পুজো করতে, তো গোপালেরই পুজো হয় আমাদের বাড়িতে। গোপাল আছে, শিব আছে, এদেরই পুজো হয়, মানে এই ঠাকুরদেরই পুজো হয়। কিন্তু এক্সট্রা কোনোদিন মনসা পুজো বা কালী পুজো এইসব আমাদের বাড়িতে অতটা হয় না আর কি। তো কি বলতো, এই সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম মনসা পুজোর কারণে, না অন্য একটা কাজ ছিল, তো সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা এখন একটু মুড়ি মাখাবো, চা খাবো। তো চলো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধ্যেবেলার পুরো আপডেট, সন্ধ্যা থেকে রাতের পুরো আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন যাবো রান্নাঘরে মুড়িটা মাখাবো। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এই যে মুড়ি মাখাবো এখন। অল্প করে মাখাবো, বেশি মাখাবো না। চানাচুর শেষ হয়ে গেছি, নতুন প্যাকেটটা কেটে নি। কিছুটা ধান না, দাঁতি কাটছি, হস্তা না বন্ধু। দাঁড়া রাখবে, কেটে নিয়ে আসি। কাটিতে তো আজকে যেহেতু মনসা পুজো, তো সকাল থেকে নিরামিষ খাওয়া হয়েছে আর কি। আমরা শনিবার নিরামিষ খাই না, নিরামিষ খাচ্ছি, খাই হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার। যেহেতু সংক্রান্তি আর মনসা পুজো আজকে সবার বাড়ি বাড়ি মনসা পুজো হয়, আমাদের বাপের বাড়িতে হয় না, শ্বশুর বাড়িতে হয়। মুড়িটা এখন মাখাবো, তারপরে মুড়ি মাখিয়ে আবার চা করবো একটু। হয়ে গেছে মুড়ি মাখানো, চলো। যেহেতু আজকে নিরামিষ খাবো, ওই জন্য পেঁয়াজ টিয়াজ কিছু দিলাম না, কিন্তু যেদিন আমরা পেঁয়াজ টিয়াজ খাই সেদিন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু খেতে ভালো লাগে, কিন্তু আজকে হচ্ছে নিরামিষ যেহেতু, তাই পেঁয়াজ দিলাম না। তো মা ফুচকা ভাজছিল, তো ওদিকে মাকে মুড়ি দিয়ে আসলাম আর দিদাকে মুড়ি দিয়ে আসলাম। আর তোমরা যারা যারা জানো না, তো তাদের জন্য বলে দিচ্ছি যে আমার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা। তো তোমরা যদি কেউ দেখতে চাও যে ফুচকা কীভাবে ভাজে বা কী করে তৈরি করতে হয়, তো অবশ্যই কমেন্ট করো, আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ফুচকা বানানোর। হ্যাঁ, আমি তো খেতে পারবো না। দশ লাখ কালকে কটায় মিছিল বেরোবে বলতো? 3:30টায়, রাত্রে না বিকালে? কালকে বিকাল 3:30 মিছিল হবে। হাওয়ার কাছে মিছিল হলে ভালো হতো। সব জায়গাতে মিছিল হবে, সব জায়গায় মিছিল হবে তো হবে না? হাওয়ার কাছে যদি বলে চলে যাবে। এগুলা কথা ভাবতে একটা বইয়ের কথা মনে করে দেবো, সেগুলো ভাবছি এত পড়ে ডিগ্রি নিয়ে কি লাভ নাকি মানুষের?
তো এই মেয়েটা কি করছিল, তোর বরটা মরে গেছে কিনা, বিদেশে কাজ করতো, দিয়ে ওর বডিটা আনতে যায় না, 2 মাস থেকে ঘুরছে। দিয়ে ওর বান্ধবীটা ছিল প্রেস, দিয়ে বলছে কি যে অনেকদিন পর দেখা হলো ধর, বলছি কি যে তোর কী অবস্থা করেছিস তুই নিজের, মেয়েটাকে বলছে খুবই কাঁদছে, তোর একটা ছেলে আছে, দিয়ে বলছে কি তুই ব্ল্যাকমেল কর, যে প্রেস নিয়ে গেলো আর ওই ব্রিজের উপর দাঁড়িয়ে গেলো, দিয়ে সব বলছে, দিয়ে সব কথা বললো, দিয়ে প্রধানমন্ত্রী আসলো, দিয়ে পরে তাও হ্যাঁ, দিয়ে পরে বডিটা নিয়ে আসা করলো, সবাই জেনে গেলো, অনেক জায়গায় ঘুরেছিল একা একাই, যে পারিনি, যে বান্ধবীটির সাহায্যে পারলো। শেষ পর্যন্ত নিয়ে আসলো বডিটাকে কিনা, চিনে গেছে না, কিন্তু হাতে আংটি ছিল, ওটা খুঁজে পায় না, আর ট্যাটু করে গেছে সেম টু সেম, দিয়ে ওর ভোটা বুঝে গেছে, দিয়ে তাও কিছু কাউকে কিছু বললো না, ও ই করে চলে আসলো সব দোকান দিয়ে, মনে বডি ছিল ওটা। অনেক যতই শিক্ষিত হোক না, এই ডাক্তার একজন ডাক্তারের জীবন জীবন তো নিল না, মানে এমন করে ওটা শেষ করলো, কতটি ওই কষ্ট পেয়ে যে চার হয়েছে সেই জানে। পরে যদি পড়ে বলছে কি 18 জন মেরেছে, নরকের কীট, ওরা নরকের কীট। দেশটা নামে দিয়ে স্বাধীন, মেয়েরা স্বাধীন। অন্য দেশে যদি রেপ করে কিনা তো হিসাব আনিয়ে দেবে, আমি সারা জীবন দিয়ে ফাঁসি দিবা না, সারা জীবন জেলই ভালো, কারণ ওটা ফাঁসি দিলে মরে গেল, আর সারা জীবন যদি জেল দিয়ে যায় তাহলে তো বুঝবে কষ্ট। অন্য দেশে চুরি করলে আর ফাঁসি দিলে বুঝবে, ফাঁসি দেওয়া মানে মেরে ফেলাটা কতটা কষ্ট, ফাঁসি দিলেও কষ্ট আর যাবজ্জীবন জেল দিলেও কষ্ট। এই ঘটনা যদি রাস্তায় হতো, মেয়েটার দোষ, রাস্তায় ঘুরে বেড়ায়, যত রাস্তায় নিজের কাজের জায়গায় এরকম হলো, যেমন করে হত্যা হোক না কেন মেয়েদের দোষ দিল স্যার। এর আগে মালদাতে 4 বছর বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে রেপ করেছে। আবার তো কিছুদিন আগে হলো, পরশু দিন বলে হলো, স্যার বললো এই ঘটনা করতে না করতে শিলিগুড়িতে আবার ঘটনা হচ্ছে। সবারই মুখে একই কথা পাবি এখন, ওই ডক্টর মমিতা দেখাবে। বেটা মটরটা ধুয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেবো, সিটি মারবো কটা 5-6টা, তাহলে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
চলো প্রেসারে বসিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, বোনের রুটিটা আগেই বানানো হয়ে গেছিলো আর আমাদের ঘুগনিটাও হয়ে গেল। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা আর কি, আর 11টা বেজে গেল, আজকে তো লেট হয়ে গেছে রান্না করতে করতে। আর ওদিকে সাড়ে কামা পা দেখছে মা, বাবা ফুচকা বিয়ে করে চলে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ডিনারে কি ছিল তোমরা দেখতে পেলে, রুটি, ঘুগনি আর মিষ্টি ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।